হে হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি। কেন বলো তো আমি এত ভালো আছি? আজকে তোমাদের বলছি। আমার কাছে ঠাম্মি আছে, তারপরে দাদুভাই আছে। দাদুভাই আমার নিজের নেই, তবুও আছে। আর হচ্ছে বাবা আছে, মা আছে। তো এই আমি মনে করি এই ইম্পর্টেন্ট মানুষগুলো যাদের যাদের জীবনে আছে তাদের থেকে খুশি আর সুখী আর কেউ হতে পারে না। তো দেখো আমি এখন ঠাম্মির সাথে বসে গল্প করছি। ঠাম্মির লাভ স্টোরি শোনাচ্ছে, কীভাবে হচ্ছে দাদুভাইয়ের সাথে দেখা হয়েছিল, কীভাবে বিয়ে হয়েছিল, কবে বিয়ে হয়েছিল, কী করতো, তারপরে হচ্ছে কীভাবে মানে বিয়ে করে এসে কীরকম ছিল পরিবেশ, সব কিছু এভরিথিং গল্প হচ্ছে। তো এখন আমাদের দেখো মানে বলে বলে দেখাচ্ছে যে এইখানে এই ছিল, এইখানে ওই ছিল। আর আমি তো শুয়ে শুয়ে গল্প চালছি, আমার পিঠটা চুলকে দাও আর গল্প করো। হ্যাঁ, তাই পিঠটা চুলকে দিচ্ছে আর গল্প করছে। ঠাম্মিদের কাছে, ঠাম্মি তারপরে হচ্ছে দাদুভাই, এদের কাছে এইসব আবদারগুলো একদম মানে বেস্ট জায়গা এগুলো আবদার পূরণের। বসে বসে সব গল্প করছে। আমার দাদুভাইয়ের না দেখতে খুব সুন্দর ছিল, তাই বলছে যে এরকম আমি কালো তো তাই বিয়ে করে আসলে সবাই কত কী বলেছে। যাই হোক, এখানে দেখো আজকে ছোটো কাকিমণির বাড়ি আইব্রো ভাত ছিল। তো আমার শরীরটা এতটাই খারাপ ছিল যে এই বোধহয় ফার্স্ট কোনো ব্যক্তি অ্যাজ এ পার্সন তার আইব্রো ভাত খেতে গিয়েছে উইদাউট সাজগোজ। কোনো সাজগোজ করিনি, মানে শুধু যে জামা বাড়িতে পরেছিলাম উপরে একটা হচ্ছে স্টল জড়িয়ে চলে গিয়েছে। এখানে দেখো অনেক কিছু করেছিল। করাটি মাছ ছিল, সেই মাছের ঝাল, তারপরে দই কাতলা, তারপরে চিংড়ি মাছের মালাইকারি, ডাল, চিকেন, পায়েস, দই, মিষ্টি, সব কিছু ছিল, 5 রকম ভাজা। তো আমি খেতে বসে পড়েছি। এই সব কিছু কমিয়ে একদম অল্প অল্প করে খেয়েছি। আমার প্রচণ্ড জ্বর মতো এসেছিলো আর আমাকে দেখে বুঝতেই পারছো আমি একদম সিম্পল ঘরোয়াভাবে যেন মনে হচ্ছে ঘরে খেতে এসেছি। আমি আর শাড়ি টাড়ি পরিনি, মানে আমি শুয়েছিলাম। আর কাকিমণি মানে ভাই আর কি, কাকুর ছেলে এসে ডেকে গেল। তা আমি আর ওই সমস্ত পরতে একদমই ভালো লাগছে না। মা বলছে যা তুই এইভাবেই দুটো খেয়ে আয়। এখানে দেখো বাচ্চা পার্টিদেরও নিমন্ত্রণ ছিল আজকে। এটা হচ্ছে আমার ভাইপো, বৌদিভাই খাইয়ে দিচ্ছে। আর ওই দুটো হচ্ছে আমার ভাই, মানে একটা ওই সাদা জামা পরা ওটাও ভাইপো, আর এইটা হচ্ছে ভাই। এই তারপরে এই সব করা হয়ে গেল, ওরা খাওয়া দাওয়া করছে আর আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে গেলে আমি আর কী করবো, আমি আর বসতে পারছিলাম না বলে আমি বললাম ঠাম্মি আমি তাহলে বাড়ি চলে যাচ্ছি। মানে একটাই বাড়ির উপরে সব সেপারেট ঘর। যাই হোক, ওরা মারপিট করছে, এত অতিষ্ঠ করে দিয়েছে, সব বকাঝকা কান্নাকাটি শেষে কী একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। বাচ্চা কাচ্চা তো সেই জন্য। যাই হোক, ওরা ওদের মতো এনজয় করছে ওদের দিনগুলো, আর আমিও আমার মতোভাবে এনজয় করতে হবে। এখানে ঠাম্মি ওই পুচুর আর কি পুচু বুবু বলে ডাকে ঠাম্মিকে, বড় মা বলতে পারে না তো তাই বুবু। আর বুবু চেয়ার এনে দিয়েছে, ওই চেয়ারেই বসবে। আর আমি তো এই সমস্ত কিছুই খাইনি। তা কাকিমণি বলল না তুই বাড়ি নিয়ে যা, কিছু খাসনি, কিচ্ছুই খাচ্ছিস না। তাই এই মিষ্টিগুলো বাড়ি নিয়ে এসেছিলাম, নিয়ে এসে ভাইকে দিয়েছি। এখানে দেখো ভাই, বাবা, মা তিনজনেই গল্প করছে। এসে দেখি ওরা ওদের ভিতরে কথা বলছে, গল্প করছে। আমি আসলাম, এসে বললাম যে হলো আমি মিষ্টি নিয়ে এসেছি, মিষ্টি খাওয়া হয়নি সেই জন্য। আর তারপরে এখানে তপনদা মানে যে আমাদের পুট্টি করে যে মিস্ত্রি দাদাভাইটা, ওই দাদাভাইও বসে আছে। বিকেল হয়ে গিয়েছে বলে আজকে আমাদের বাড়ি না একদম কাজ কমপ্লিট হয়ে যাবে, মানে সামনের পুট্টি করাটা একদম কমপ্লিট। আর একটা ঘর কমপ্লিট হয়েছে, আর এখনও তো অনেক ঘর বাকি, সেগুলোও ইচ্ছা। তো এখন ওই ঘরে যাব, ওই ঘরে গিয়ে ব্যাগ গোছাবো আর তোমাদের সাথে শেয়ার করবো আর কি। চলো আমার সাথে ওই ঘরে যাই একসাথে। এখানে দেখো আমি ব্যাগ গোছাতে বসে পড়েছি, সব প্রয়োজনীয় জিনিসগুলোই নিয়ে যাব। আর মার এখানে থাকবে, যখন আসবো এসে যদি প্রয়োজন হয় কোনো জিনিস তো আবার নিয়ে যাব, এরকম একটা ব্যাপার। আর এই যে মা বসে আছে, আমি আর মা দুজন মিলে এখন বসে ব্যাগ গোছাচ্ছি। মা তোমার মন খারাপ?
যাই হোক, একটু ইমোশান তো কাজ করবেই। এই যে ব্যাগটা গোছাচ্ছি এখন, তো ব্যাগটা গুছিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আমার ব্যাগ গোছানো এখানে কমপ্লিট, আর আমার মা এখন বালিশের অর পরাচ্ছে, মানে এইগুলো পরিয়ে রেখে দিচ্ছে। এটা পুরো সেটের, আর এইটা মা যেহেতু এক্সট্রা একটা বালিশ দিয়েছে সেই জন্য এটা আলাদা, মানে ওর সাথে আর কি ওই কালারের হয়নি, এই একই একই কালার মতো হয়েছে কিন্তু প্রিন্ট আলাদা হয়েছে। আর এই যে আমার মোটামুটিভাবে ব্যাগ গোছানো রেডি। তো একটা মানে অঘটন ঘটিয়ে ফেলেছি, সেটা হচ্ছে আমি ট্রলির একটা লকের যে সিস্টেমটা সেটা দোকান থেকে বলে দিয়েছে, আমি সেইভাবেই করেছি। লক তো হয়ে গিয়েছে বাট আনলক হচ্ছে না, আমি আর খুলতে পারছি না। কি ঝামেলা! সে বৌদি ভাই আসলো, বৌদি ভাইও ট্রাই করলো, পারলো না। কি যে হবে কে জানে, আবার এই ট্রলি নিয়ে দোকানে যেতে হয় কিনা তার ঠিক নেই। তোমাদের সাথে একটা হাস্যকর ইন্টারেস্টিং জিনিস শেয়ার করছি, সেটা হচ্ছে আমার ট্রলিটা লক হয়ে গিয়েছিল, কোনোভাবে হচ্ছে না। আর আমার ছোটোর থেকে একটা জিনিস কি বলতো, কোনো জিনিস যদি মাথার ভিতর ঢুকে যায় সেটা নিয়ে এত টেনশন হয়, মনে হয় যে কখন ওটা ঠিক হবে, কখন ওটা কী হবে, এরকম একটা টাইপসের। তো সেটা, সেই সমস্যার সমাধানটা আমি করেই ছাড়বো, তাই যে করে হোক। তা ফোন দেখে অন্তত 7-8টা ভিডিও দেখেছি, দেখার পরে সেই ট্রলি সার্চ করে বার করেছি যে ট্রলি লক ভুলে গেলে কী করতে হবে, সেগুলোও বারটার করে খুলে ফেলেছি। খুলে ফেলেছি। তো আমার ভীষণ ভালো লেগেছে, মানে এখন মনে হচ্ছে যে একটা মানে ফোন, একটা স্মার্টফোন থাকা খুবই দরকার সবার কাছে। আমি সবাইকে সাজেস্ট করব, এখন ইউটিউব, গুগল এমন একটা জিনিস হয়ে গেছে, এভরিথিং প্রবলেম সলভ হয়ে যাবে ফোন থাকলে। তো আমি ফোন দেখে দেখে আমার ট্রলি ব্যাগ খুলে ফেলেছি। ইনফ্যাক্ট কীভাবে আবার লক করতে হয়, কীভাবে খুলতে হয় সেটা প্রসেসটাও শিখে গিয়েছি, আর আমার তো ভীষণই ভালো লাগছে। আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো টাটা সবাইকে।